সমাপ্ত হলো দেশের রাজনীতির এক দীপ্ত অধ্যায়, যার প্রথম নেতৃত্বে কেঁপে উঠেছিল স্বৈরাচারের সিংহাসন। মানুষ যাকে হৃদয়ের ভাষায় ডাকত গণতন্ত্রের আপসহীন নেত্রী। জেল, জুলুম, ভয় কোনো কিছুতেই হার মানেননি তিনি। ষড়যন্ত্র আর মিথ্যা মামলা বেড়াজালও ভাঙতে পারেনি তার অটল দেশপ্রেম। আর মাতৃভূমি ছাড়ার কথা তিনি ভাবতেও চাননি। কিন্তু শেষ পর্যন্ত দুঃসহ রোগের কাছে থমকে গেল সেই দীপ্ত পদচারণা। মঙ্গলবার রাজধানী এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিভে যায় 4 দশক ধরে বিএনপির নেতৃত্ব দেয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন প্রদীপ। দর্শক, আমরা আরও খবর জানতে যুক্ত হব আমাদের সহকর্মীদের সাথে। এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী পার্থ শাহ এবং জিয়া উদ্যানে আছেন সহকর্মী ইমরান হোসেন রাব্বি। শুরুতে চলে যাব পার্থর কাছে। দর্শক, আমাদের আরেক সহকর্মী আনোয়ার আছেন, আমরা যুক্ত হব তার সাথে। আনোয়ার এবং রাব্বির সাথে আমরা পর্যায়ক্রমে যুক্ত হব। দর্শক, এই মুহূর্তে আমরা প্রথমে চলে যাব আনোয়ারের কাছে, যিনি আছেন এভার কেয়ার হাসপাতালের সামনে। আনোয়ার, আমরা সারা রাত ধরে দেখছিলাম, আমাদের সহকর্মীরা দেখানোর চেষ্টা করেছেন যে সারা দেশ থেকে নেতাকর্মীরা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই যে চলে যাওয়া একেবারেই শোকস্তব্ধ সারা দেশ। নিশ্চয়ই সেটি জানেন, আজকেই তার নামাজে জানাজা, সেই সঙ্গে তার দাফন কার্যক্রম আজকেই হবে। দাফন হবে শেরেবাংলা নগরে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কবর তার পাশেই, আর মানিক মি এভিনিউ সংসদ ভবন এলাকায় হবে তার নামাজে জানাজা। তার আগে তাকে এই এভার কেয়ার থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে মরদেহ, সেটি তিনি দীর্ঘদিন যেখানে ছিলেন গুলশানে, অর্থাৎ যে ফিরোজায় তিনি ছিলেন, সেখানে নেওয়া হবে সকালে। আর যেটি একটু বলতে চাই আপনাকে, সেটি হচ্ছে যে আসলে যেটি বলছেন, আমরা গতকাল থেকেই যে বিষয়গুলো জানাচ্ছিলাম, তার মধ্যে অন্যতম হচ্ছে যে তার এই জানাজায় অংশগ্রহণ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে তথ্য আছে যে বিভিন্ন স্তরের নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা আসছেন, এমন কিছু তথ্য কিন্তু আছে আমাদের কাছে। আর সেই সঙ্গে একটু বলতে চাই যে এভার কেয়ারের সামনে এরই মধ্যে আমরা কাল থেকেই দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সেই সঙ্গে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এখানে ভিড় করেছেন, সারা রাতই ছিলেন, এখনো আছেন। আর একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে নিশ্চিত একটি নিরাপত্তা ব্যবস্থা কিন্তু রয়েছে এভার কেয়ারের সামনে। একটি বিষয় যে এখানে যে খুব বেশি সমাগম যে ঘটতে দেওয়া হবে, সেই বিষয়টি আসলে না, কারণ নিরাপত্তা জনিত যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, এটি কিন্তু বলাই যায়। আর একটি বিষয় জানিয়ে রাখি যে বিএনপি চেয়ারপারসনের আজকের এই যে নামাজে জানাজা, সেই সঙ্গে দাফন এবং তাকে যে তার বাসভবন ফিরোজায় নেওয়া, অর্থাৎ এই যে কার্যক্রমগুলো, এটি কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে একটি রাষ্ট্রীয় মর্যাদার মধ্য দিয়েই কিন্তু আসলে সবকিছু কার্যক্রমগুলো হবে। সব মিলিয়ে আমরা আছি, নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে সর্বশেষ তথ্যগুলোই একের পর এক জানাতে পারবো। আনোয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি রাব্বির কাছে। রাব্বি, আপনি আছেন জিয়া উদ্যানে, আপনি জানাবেন সেখানকার প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন, সেই সাথে জানাবেন নেতাকর্মীদের আবেগ, অনুভূতি সবকিছু মিলে আমাদের সামনে তুলে ধরবেন। সাথী, দিনাজপুরের এক গৃহবধূ থেকে বাংলার 3 বারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আসলে স্থবির এবং শোকে কাতর বিএনপির নেতাকর্মী সমর্থকরা। আমি রয়েছি জিয়া উদ্যানে। এই জিয়া উদ্যানেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই সমাহিত করা হবে বেগম খালেদা জিয়াকে। রাত থেকেই আমরা দেখেছি এই জিয়া উদ্যান এলাকাতে নেতাকর্মী সমর্থকরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন। মহাখালী বাস টার্মিনাল, সায়দাবাদ এবং একই সাথে গাবতলী বাস টার্মিনাল হয়ে নেতাকর্মী সমর্থকরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এবং একেবারেই এখন সূর্যোদয় হওয়ার সময়। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সে সময় বাড়ার সাথে সাথেই আসলে নেতাকর্মীদের ভিড়ও বাড়ছে জিয়া উদ্যান এলাকাতে।
নিজেদের নেত্রী এবং তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাবার জন্য নেতাকর্মীরা ভিড় করছেন। কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনারা কোথা থেকে এসেছেন, আসলে কতজন বা নেতাকর্মীরা কেমন করে কোন পথে আপনারা এসেছেন এখানে? আমরা ফেনী থেকে আসলাম। আমরা ফেনী থেকে মাইক্রো 5টা 6টা নিয়ে আসছি। তারপরে ফেনী বেগম খালেদা জিয়ার এলাকা, ফেনী খালেদা জিয়ার জন্ম হলো ফেনী ফুলকাজি। তো এখন আমরা নেতাকর্মীরা সবাই আসলাম আমরা শ্রদ্ধা জানার জন্য। দীর্ঘ সময় আসলে রাজনীতি করেছেন, যারা অগ্রজ রাজনীতিবিদ রয়েছেন। কোথা থেকে এসেছেন? আমি আসি কোনাবাড়ি থেকে, ভোর 3টার দিকে বেরিয়েছি, 5:30 পৌঁছেছি। তরুণ অনেকেই আসলে এসেছেন শ্রদ্ধা জানাতে শেষবারের মতো। কোথা থেকে এসেছেন? আমি এসেছি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা থেকে। আসলে আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তরুণ প্রজন্মের একটি আইকন, এবং আমরা বাংলাদেশের যত তরুণ প্রজন্ম আছেন আমরা সকলে আগামীতে যতদিন পর্যন্ত এই বাংলাদেশ থাকবে ততদিন পর্যন্ত আমরা শ্রদ্ধা ভরে ওনাকে স্মরণ করব। এবং বাংলাদেশের একটি ইতিহাসের অংশের নাম বেগম খালেদা জিয়া। উনি অনেক কষ্ট, ক্লান্তি এবং খারাপ সময়ে দেশকে এগিয়ে নিয়েছেন। এখন দেশের ক্লান্তি লগ্নে উনি এগিয়ে নেওয়ার চেষ্টা করতেন যদি উনি বেঁচে থাকতেন। আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গেছেন। আমরা কাউকে অপরাধী বলে গণ্য করব না, কেননা একজন মানুষ মৃত্যুর পরে আর কোনো কারো প্রতি দায়বদ্ধতা থাকে না। কুল্লু নাফসি যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটাকে আমরা বিশ্বাস করেই আমরা আমাদের নেত্রীর রুহের আত্মার মাগফিরাত কামনা করি। এবং লক্ষ্মীপুর জেলা থেকে আমরা এসেছি শুধুমাত্র ওনার সমাধিস্থলে যেন ওনাকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে পারে এবং শ্রদ্ধা জানাতে পারি। আমি তরুণ প্রজন্মের পক্ষ থেকে শুধু এইটাই বলবো, যতদিন এই বাংলাদেশ টিকে থাকবে, যতদিন পর্যন্ত তরুণ প্রজন্ম এই বাংলাদেশে থাকবে, ওনার আমরা আগের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে আমরা বুকে লালন করতাম। এখন আমরা তরুণ প্রজন্ম দুইটা আদর্শকে লালন করতে হবে, একটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দ্বিতীয়ত আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আসলে আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। কখন নাগাদ আসলে আপনারা রওনা দিয়েছেন এবং কখন এখানে এসে পৌঁছেছেন? আমি চাঁদপুর থেকে এসেছি। আমি রাত 12টায় রওনা দিয়েছি। এখানে ভোর 5টায় নেমেছি। নেমে এখানে এসেছি আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজাতে উপস্থিত হওয়ার জন্য। আমরা চাঁদপুর থেকে হাজার হাজার মানুষ এখানে এসেছি আমার মায়ের এই জানাজা। আমি দেশবাসীর কাছে বলবো আমার মায়ের জন্য সবাই প্রাণ খুলে দোয়া করে, ওনাকে যেন আল্লাহ ব্যস্ত নসিব দান করে আর কি। আপনারা কোথা থেকে এসেছেন? আমি কিশোরগঞ্জ থেকে আছি। কিশোরগঞ্জ থেকে বোলা থেকে 4টা বাজে রওনা দিছি। রাত 3:30 আমি এখানে আসছি, বোলা লালমোহন থেকে আসছি। আমার বিকেল 4টায় রওনা? বিকেল 4টায় রওনা দিছে। আমার একটা চা পাওয়া আপনাদের কাছে, আমাদের দলের নেতৃবৃন্দের কাছে একটা চা পাওয়া, আমাদের মা খালেদা জিয়া আমরা 91 সাল থেকে দেখছি যেভাবে এই দেশ পালন করছে, লালন করছে, আমাদের যেভাবে লালন করছে, দেশের প্রতি যার মায়া ছিল, এই মায়াটা জন্য আমাদের তারেক জিয়ার কাছে আহ্বান রাখছি আমরা ছোট ভাই হিসেবে, এই খালেদা জিয়ার স্মৃতিটা যেন ধরে রাখে। আর আমাদের কিছুর দরকার নেই। খালেদা জিয়া যেভাবে আমাদের বাংলাদেশ চালিয়ে গেছে এইভাবে চালাইলেও আর লাগবে না আমাদের কিছু, তাহলে আমাদের বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হবে আলহামদুলিল্লাহ। একেবারেই 2025 সালের শেষ সূর্যোদয় কিছুক্ষণের মধ্যেই হবে। আসলে একেবারেই কেউ ভাবেনি এই ঘটনাটি ঘটবে। শেষ দিনে এসে প্রিয় নেত্রী, আপসহীন নেত্রী, একেবারেই এই দেশের জন্য যিনি কাজ করেছেন এবং চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে নেতাকর্মী সমর্থকরা বলছেন, সেই নেত্রীকে বিদায় দিতে হবে। শেষ শ্রদ্ধা জানাতে নেতাকর্মী সমর্থকরা ভিড় করছেন। আমরা যতটুকু জেনেছি সকাল 7টায় এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে দুপুরে এই মানিক মিয়া এভিনিউ এবং সংসদ ভবন যে মাঠ রয়েছে সেখানে নামাজে জানাজা শেষে শহীদ জিয়াউর রহমানের পাশেই তাকে সমাহিত করা হবে। নিশ্চিত নিরাপত্তা নেওয়া হয়েছে জিয়া উদ্যানের আশপাশে এলাকাতে। এ ছিল সাথী আমার কাছে জিয়া উদ্যান থেকে সবশেষ। অসংখ্য ধন্যবাদ রাব্বি আপনাকে।